মাত্র 2টা সৃজনশীল প্র্যাকটিস করলেই কিন্তু অষ্টম অধ্যায় অর্থাৎ নগদান বইয়ের যে চ্যাপ্টারটা আছে সেটা কিন্তু আমাদের শেষ হয়ে যাবে। দেখো এসএসসি 27 এবং 28 ব্যাচের কমার্সের শিক্ষার্থীরা যারা আছো, হিসাব বিজ্ঞানের যে অষ্টম অধ্যায়টা আছে যেটা হচ্ছে নগদান বই, সেটাতে কিন্তু মাত্র 2টা টাইপের যদি ম্যাথ প্র্যাকটিস করো ভাইয়া, কয়টা টাইপ? মাত্র হচ্ছে 2টা টাইপ। দেখো খুব মজার একটা বিষয়, 2টা টাইপের ম্যাথ প্র্যাকটিস করলে কিন্তু তোমাদের এই চ্যাপ্টারটা কমপ্লিট হয়ে যাবে। এবং আমি তোমাদেরকে সেই 2টা ম্যাথ দেখাবো এবং তোমাদেরকে দেখাবো আসলে এই পুরো চ্যাপ্টারটাকে আসলে কোন কোন টাইপের ম্যাথ আসে। এবং তোমরা যদি এই ভিডিওটা দেখো পুরো চ্যাপ্টারের উপর একটা ক্লিয়ার কনসেপ্ট পেয়ে যাবা এবং বুঝতে পারবা যে এখান থেকে কোন কোন টাইপের প্রশ্ন আসতে পারে এবং সেগুলো তোমাদেরকে আসলে কিভাবে লিখতে হবে। এবং ঠিক সবগুলো সৃজনশীল থেকে মাত্র 2টা সৃজনশীল বাছাই করে দিয়ে দিব, যেটা পড়লে তোমাদের কিন্তু কি হয়ে যাবে পরীক্ষায় মানে লিখতে তুমি খুব সহজে লিখতে পারবা এবং সেই দুটার মধ্যেই পরীক্ষাতে যে কোনো একটা আসবে। হ্যাঁ, তো সুতরাং এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ এবং দেখতে থাকো। আসো আমি তোমাদেরকে জিনিসটা দেখাই কিভাবে হচ্ছে 2টা ম্যাথ প্র্যাকটিস করবা। দেখো একটু আগে হচ্ছে আমরা আমাদের ব্যাচের যারা স্টুডেন্টরা আছে তাদেরকে হচ্ছে পড়াচ্ছিলাম পুরো চ্যাপ্টারটা। এবং এই যে এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে হচ্ছে সব হচ্ছে আমাদের সৃজনশীলটা আছে, সৃজনশীলগুলো পড়াইছে একটু আগে। তো এখান থেকে তোমাদেরকে আমি একটা ছোট্ট ট্রিক্স আমি দেখাবো। দেখো তুমি যখন আসলে বইটা খুলবা অষ্টম অধ্যায় খুলে দেখবা সেখানে হচ্ছে 60টা তোমাদের কি আছে, 60টা হচ্ছে তোমাদের অনুশীলনের প্রশ্ন আছে। সেই 60টার মধ্যে যে প্রশ্নটা হচ্ছে 2 নম্বরে আছে এবং যে প্রশ্নটা হচ্ছে 3 নম্বরে আছে, একটা কি বললাম, যে প্রশ্নটা হচ্ছে 2 নম্বর আছে, 2 নম্বর প্রশ্নটা একটু খেয়াল করলে তুমি দেখবা যে এখানে কি আছে জানো, এখানে হচ্ছে তুমি দেখবা একটা তোমাকে বলছে খ নাম্বারে বলছে হচ্ছে তোমার 2 ঘরা নগদান বই তৈরি করো। কি বলছে? 2 ঘরা নগদান বই তৈরি করো। গ নাম্বারে তোমাকে বলছে যে তুমি কি করো, 3 ঘরা নগদান বই তৈরি করো, 3 ঘরা নগদান বই তৈরি করো। আমি তোমাকে 3 নাম্বার প্রশ্নটা একটু দেখাই। দেখো ভাইয়া, এই যে 3 নাম্বার প্রশ্নটা যদি তুমি দেখো, তুমি সেখানে দেখবা যে নগদ প্রাপ্তি জাবেদা প্রস্তুত করো, নগদ প্রদান জাবেদা প্রস্তুত করো। মজার বিষয় হচ্ছে যে তোমাকে যদি আমি ট্রিক্সটা যদি বলি, মজার বিষয় হচ্ছে তোমার এই অধ্যায় থেকে মাত্র 2টা জায়গায় প্রশ্ন আসে, যে 2টা জায়গায় এখন তুমি দেখছো। একটা হচ্ছে নগদান বই, একটা হচ্ছে নগদান বই। সেই নগদান বইয়ে কি আছে? এই যে 1 ঘরা নগদান বই আছে, 2 ঘরা নগদান বই আছে, 3 ঘরা নগদান বই আছে। ঠিক আছে, 3টা। এবং আরেকটা পার্ট হচ্ছে নগদ প্রাপ্তি জাবেদা। কি বললাম? নগদ প্রাপ্তি জাবেদা। আরেকটা হচ্ছে যে নগদ প্রদান জাবেদা। কি বলছি? একটা হচ্ছে নগদ প্রাপ্তি জাবেদা, আরেকটা হচ্ছে নগদ প্রদান জাবেদা। আমি তোমাকে একটু পরে দেখাবো, তুমি দেখবা এই যে নগদান বই 1 ঘরা 2 ঘরা 3 ঘরা, এই যে নগদ প্রাপ্তি জাবেদা নগদ প্রদান জাবেদা, এগুলোর বাহিরে সৃজনশীল আসবে না। এটা বাহিরে কি সৃজনশীল আসবে না। তুমি বোর্ড কোয়েশ্চেনগুলো একটু অ্যানালাইসিস করো। আমি তোমাদেরকে যদি একটু দেখাই যে দেখো, প্রথম বিষয় হচ্ছে যে তুমি আসো 2 নম্বর প্রশ্ন 3 নম্বর প্রশ্নটা তো দেখাইছি, তাই না? এখন আসো 4 নম্বর প্রশ্নটা একটু দেখো। এটা হচ্ছে 4 নম্বর প্রশ্ন তোমাদের হচ্ছে যে অনুশীলনের। সেখানে তুমি দেখবা এই যে 1 ঘরা নগদান বই প্রস্তুত করো, এরপর আসো 2 ঘরা নগদান বই প্রস্তুত করো। নগদান বই থেকে আসছে। এখন তুমি দেখো 5 নম্বর প্রশ্নটা একটু দেখো, তোমাদের বইয়ের যে 5 নম্বর প্রশ্নটা সেটা দেখলে তুমি সেখানেও দেখবা যে এখানে তুমি দেখবা যে 2 ঘরা নগদান বই প্রস্তুত করো, এরপর হচ্ছে উপযোগী নগদান বই। অর্থাৎ এখানেও বলছে তুমি হচ্ছে যে 2 ঘরা বা 3 ঘরা নগদান বই প্রস্তুত করো। অর্থাৎ তোমার এন্ট্রিতে যা বলছে আর কি। তুমি দেখবা হচ্ছে 6 নম্বর প্রশ্নটা একটু দেখো, এখানে দেখবা এই যে নগদ প্রাপ্তি জাবেদা প্রস্তুত করো, নগদ প্রদান জাবেদা প্রস্তুত, যেটা বললাম ওই যে নগদ প্রাপ্তি নগদ প্রদান। এরপরে তুমি আসার পরে তুমি দেখো হচ্ছে 7 নাম্বার, এই 7 নাম্বার ম্যাথটা তুমি দেখবা। এখানে এসেও তুমি দেখতে পারবা যে এখানে বলছে একটা হচ্ছে তোমার 3 ঘরা নগদান বই প্রস্তুত করো, আরটা হচ্ছে তোমার হচ্ছে নগদ প্রদান জাবেদা প্রস্তুত করো। অর্থাৎ তোমাকে ওই যে যেটা বললাম সেটা। এরপরে তুমি আসো, এরপর হচ্ছে তোমার 8 নাম্বার প্রশ্নটা, এখানে আসলে তুমি দেখতে পাবা তোমাকে বলছে নগদান বই প্রস্তুত করো। তুমি দেখবা সাধারণ জাবেদা আছে। সাধারণ জাবেদা তো আমরা প্রত্যেকেই পারি, তাই না? এটা তো অনেক আগে থেকে সাধারণ জাবেদা, যেটা হচ্ছে তোমার ডেবিট ক্রেডিট নির্ণয় করে বসাইতে হয়, তাই না? তুমি আসো, এরপরের প্রশ্নটার মধ্যে আসো, এরপর হচ্ছে নগদ প্রদান জাবেদা প্রস্তুত করো। এরপর তোমাকে বলছে 3 ঘরা নগদান বই প্রস্তুত করো। ঠিক আছে, এরপরে তুমি আসো, এরপরের প্রশ্নটাতে আসো, এখানে বলছে একই নগদ প্রাপ্তি জাবেদা প্রস্তুত করো, 3 ঘরা নগদান বই প্রস্তুত করো। এরপরের প্রশ্নটাতে আসো, এখানে আসলে এখানেও দেখতে পাবা যে তোমাকে বলছে যে তুমি কি করো, নগদ প্রদান জাবেদা প্রস্তুত করো, 2 ঘরা নগদান বই প্রস্তুত করো। অর্থাৎ এখন যেগুলো দেখাচ্ছি সেগুলো হচ্ছে সবগুলোই তোমার কি, তোমার হচ্ছে কি বোর্ড কোয়েশ্চেন। এখানে তুমি দেখবা নগদ প্রাপ্তি জাবেদা প্রস্তুত করো, নগদ প্রদান জাবেদা প্রস্তুত করো। এরপর তুমি আসলে দেখবা এই যে এখানে বলছে নগদ প্রাপ্তি জাবেদা প্রস্তুত করো, নগদান বই প্রস্তুত করো। এরপর তুমি আরো নিচে আসে, এখানেও দেখতে পাবা নগদ প্রদান জাবেদা প্রস্তুত করো, 2 ঘরা নগদান বই প্রস্তুত করো। অর্থাৎ তুমি যদি ভাইয়া নগদ প্রাপ্তি জাবেদা নগদ প্রদান জাবেদাটা ভালো করে শিখে নাও,
2 ঘরে নগদান বই 3 ঘরে নগদান বই ভালোভাবে শিখে নাও, তাহলে তোমার এই চ্যাপ্টারটা কি কমপ্লিট। এখন আসো কতে। কতে তোমার তো বিভিন্ন ধরনের প্রশ্ন আসতে পারে, অনগদ লেনদেনের পরিমাণ নির্ণয় করো, বাট্টার মোট পরিমাণ নির্ণয় করো, অফিস সরঞ্জামের মোট পরিমাণ নির্ণয় করো, এই ধরনের বিভিন্ন ধরনের প্রশ্ন আসতে পারে। তাহলে আমি 2টা টাইপের ম্যাথ বললাম, একটা হচ্ছে নগদ প্রাপ্তি জাবেদা, নগদ প্রদান জাবেদা, আরটা হচ্ছে নগদান বই। এবং নগদান বইয়ের মধ্যে কি কি আছে, 1 ঘরে নগদান বই, 2 ঘরে নগদান বই, 3 ঘরে নগদান বই। আমি বুঝাইতে পারছি? তো এই ম্যাথগুলো যদি ভাইয়া তুমি পেরে যাও, তাহলে তোমার আশা করি এই পুরো চ্যাপ্টারের মধ্যে আর কোনো ধরনের প্রবলেম থাকবে না। অর্থাৎ আশা করি এই বিষয়টা তোমরা বুঝতে পারছো। তোমরা অনেকেই হচ্ছে যে মানে কনসাইজ করতে পারো, অর্থাৎ একটা চ্যাপ্টারকে মানে তুমি আগে কি করবা, নিজে একটা কি করবা, একটা হচ্ছে যে গবেষণা করবা, করে দেখবা যে এখান থেকে আসলে কোন টাইপের ম্যাথ আসে। তুমি হচ্ছে নগদ প্রাপ্তি যাবে, নগদ প্রদান যাবে, একাধারে 5-10টা করে শেষ করে ফেলো। আমরা হচ্ছে পেজে ভিডিও দিয়েছি, তুমি দেখে নাও। এরপরে হচ্ছে যে এরপর নগদান বই যেটা আছে সেটা হচ্ছে একাধারে 4-5টা করে প্র্যাকটিস করে ফেলো, দেখবা যে তোমার এমনিতে তোমার এই বিষয়ে দক্ষতা চলে আসছে। বুঝাইতে পারলাম? তো এই ছোট্ট বিষয়টা তোমাদেরকে দেখালাম ট্রিক্স, এটা কি ট্রিক্স। তো এই ট্রিক্সটা তুমি যদি অ্যাপ্লাই করো ভাইয়া পড়ো, তাহলে ইনশাল্লাহ তোমাদের আর পেছনে ফিরে তাকাইতে হবে না, তোমরা অনেক দূর এগিয়ে যেতে পারবা, পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারবা। কিন্তু ট্রিক্সগুলো বুঝতে হবে, এইভাবে অ্যানালাইসিস করে পড়বা, ইনশাল্লাহ পারবা। এবং আমরা আমাদের বেচের স্টুডেন্টদেরকে কিন্তু আমরা এই ধরনের অ্যানালাইসিস করে কিন্তু কি করি, পড়াই। বুঝতে পারছো? তো আমি তোমাদের আকিব ভাইয়া, পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে, ক্লাস বেলে আমি নিয়মিত কমার্সের টিচার হিসেবে আছে। এবং তোমরা যারা কমার্সের স্টুডেন্টরা আছো, নিয়মিত ক্লাস বেলের পেজে এবং ইউটিউব চ্যানেলে নজর রাখবা, ইনশাল্লাহ তোমরা এখান থেকে অনেক ভাবেই তোমরা উপকৃত হতে পারবা। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ভিডিওতে। ভালো থাকো, সুস্থ থাকো।